আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের গ্রাম বাংলার খুবই পরিচিত ও মজাদার একটি পিঠা, তেলের পিঠা। শীতের সকালে বা বিকালের নাস্তা তেলের পিঠা মানেই আলাদা একটা সুগন্ধ। চলুন আগে জেনে নিই লাগছে কি কি। আমি প্রথমে দিয়ে নিয়েছি 1 কাপের মতো পরিমাণে চালের গুঁড়া, আর সাথে দিয়েছি 2 থেকে আড়াই কাপের মতো একটু ময়দা, কারণ ময়দার পরিমাণটা একটু বেশি। এটা তো আর গ্রাম নয়, এটা শহর, শহরের মানুষ চালের গুঁড়া অতটা কোথায় পাবে। তারপরও যেহেতু শীতের সময় পিঠা খেতে অনেকটাই মন চায়, আর অনেক আপু ভাইয়ারা যারা খুলনায় থাকে বা ঢাকায় থাকে বা দেশের বাইরে থাকে, অনেকেই ইউটিউবে সার্চ দেয় যে সহজ উপায় কিভাবে আমরা একটু মজাদার করে তেলের পিঠাটা তৈরি করে খেতে পারি। আমিও অনেক সহজে, মানে একদমই সহজ উপায়ে তেলের পিঠা একদম পারফেক্ট ভাবে হবে সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। প্রথমে দিয়ে নিয়েছি হচ্ছে গুড়। এই গুড়টা যে এত ভালো খেতে। তারপর দিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ, সাথে আমি উষ্ণ গরম পানিটাই দিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে লবণ, একটু গুঁড়া দুধ, এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। আর প্রথমে তো আমি চালের গুঁড়ি আর ময়দাটাকে আগে টেলে নিয়েছি। এই তো এখন সামান্য করে দিব আর আস্তে আস্তে করে মাখিয়ে নিব। একদমই খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ধীরে ধীরে মাখাতে হবে, অনেক ঝটপট করাই যাবে না। এটাকে আমি সুন্দর করে মাখিয়ে পাশে রেখে দিব। যখন নাস্তা, মানে যখন পিঠাগুলো তৈরি করব তার থেকে ঘন্টাখানেক আগেই আমি ডোটাকে মাখিয়ে রাখছি, যেন ভিতরটা একদম পারফেক্ট ভাবে হয়ে থাকে। এভাবে করে আপনারাও অতি সহজেই শীতের সময় একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন, অতি মজাদার এই পিঠা। আর যদি তেলের কড়াইটা যদি কালো না হয় তাহলে তো পিঠাটা সঠিকভাবে হবেই না। এজন্য তেলের পিঠা মানে একটা কালো কুচকুচে একটা কড়াই অবশ্যই প্রয়োজন। প্রথম পিঠা বানানোটা গ্রামের একটা ঐতিহ্য। আমি শুনেছি যে প্রথম যে পিঠাটা বানানো হয় সেইটা দেখাতে হয় না। এজন্য আমিও বুদ্ধি করে এই কাজটা করেছি, আর মাশাআল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর করেই ফুলে উঠেছে। ফুলকো ফুলকো পিঠা এই শীতের সময় কে কে খেতে পছন্দ করেন অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই দিয়ে যাবেন, কারণ আমাদের ইউটিউবের পেজটা অনেক ছোট বা সবে মাত্র শুরু করেছি। এজন্য সবাই যদি একটু সাপোর্ট করেন তাহলে অনেক দূরে না যেতে পারবো। এই পেজটা, এই ইউটিউবের চ্যানেলটা নিয়ে শুধু পেজ হয়ে চলে আসে, কারণ আমরা প্রথমে ফেসবুকে পেজটা ওপেন করেছি। যাই হোক, এই জন্য শুধু পেজই মুখে চলে আসে, কেউ কোনো কিছু মনে করবেন না। প্রথম প্রথম ভয়েস দিতে গেলে এই সমস্যাটাও হচ্ছে। সবাই একটু ধৈর্যশীল হয়ে একটু ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিডিওটা ক্লিক করার পর কেউ বের হয়ে যাবেন না, একটু সময় নিয়ে দেখার চেষ্টা করবেন। এই তো পিঠাগুলো অনেক সুন্দর করেই বানিয়ে ফেলেছি, একদমই মুচমুচে হয়েছে, আর খেতে যে এতটা মজা হবে ভাবতেই পারিনি। সত্যি বলতে খেতে অনেকটাই মজা হয়েছে। গ্রামে যেহেতু পিঠা খাওয়ার স্বাদই অন্যরকম, আর শহরে বসে যেটুক তৈরি করতে পারি এইটাই খেলে মনে হয় অনেক স্বাদের জিনিস। ধন্যবাদ।